শুরু করছি ট্রান্সলেশন টিপস অ্যান্ড প্র্যাকটিস এই কোর্সের আওতায় আজকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে আমরা আলোচনা করব দুইটা টিপস নিয়ে এবং কিছু প্রশ্ন সলিউশন নিয়ে। সো টিপস দুটি হচ্ছে, প্রথম টিপসটা হচ্ছে বাংলা বাক্যে ক্রিয়া প্লাস আ থাকলে অনুবাদ কি হবে। আরেকটা টিপস হচ্ছে নাম প্লাস আছে বা রয়েছে বা ছিল এরকম যদি কোনো বাক্যে বোঝায় তাহলে আমরা কিভাবে ট্রান্সলেশন করব। এবং সবশেষে আমরা দেখব হচ্ছে কর অঞ্চল চট্টগ্রাম উচ্চমান সহকারী 2022 সালের একটা প্রশ্ন, সেখানে আমরা একটু সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমেই আমাদের যে টিপসটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্টবিহীন বাক্যে, সাবজেক্ট থাকবে না এই ধরনের বাক্যে আমরা কিয়ার শেষে যখন আ পাবো তখন ওই কিয়ার সাধারণ অর্থ থাকলে আমরা কিভাবে অনুবাদ করব। ওকে, আচ্ছা দেখেন, প্রথমেই আমরা এখানে টিপসটা একটু পড়ে নেব ভালো করে। খুবই গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন, কারণ রিটেনের জন্য ট্রান্সলেশন হচ্ছে একমাত্র হাতিয়ার যার মাধ্যমে আপনি বস্তুত ভালো যে কোনো জবগুলো পাবেন, যেখানে অবশ্যই রিটেন বা লিখিত অংশটা থাকে। সো প্রথমে বলছি সাবজেক্টবিহীন বাক্যের শেষে ক্রিয়া প্লাস আ, তার মানে হচ্ছে আমরা যদি বলি যে আ থাকলে আ, ক্রিয়া প্লাস আ, ক্রিয়া প্লাস আ বলতে বোঝায় কি কোনো কাজ করা। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা বাক্যের মধ্যে সাবজেক্টের পজিশনে আমরা এই টু প্লাস V1 ব্যবহার করলে, অর্থাৎ যেটাকে আমরা ইনফিনিটিভ হিসাবে চিনি, সো টু প্লাস V1 বাক্যের সাবজেক্টের পজিশনে আসলে সেটা ক্রিয়া প্লাস আ মিনিং দেয়। তো আমরা যদি এরকম বলি টু ডু, তার মানে হচ্ছে কোনো কাজ করা, তারপর যদি বলি হচ্ছে টু ইট, তার মানে হচ্ছে খাওয়া, হ্যাঁ, এরপর হচ্ছে যাওয়া, এরকম যত ভার্ব আছে তার মানে ক্রিয়া প্লাস আ আনসার দেবে। অথবা আমরা আরেকটা রুলস অ্যাপ্লাই করতে পারি, বার প্লাস আইএনজি, বার প্লাস আইএনজি দ্বারাও কিন্তু আমরা করতে পারি। আচ্ছা, এখন দেখেন আমরা প্র্যাকটিসের জন্য দুইটা উদাহরণ এখানে অ্যাপ্লাই করেছি। একটা হচ্ছে সাঁতার কাটা ভালো ব্যায়াম। আচ্ছা, পরেরটা হচ্ছে মিথ্যা বলা খুবই খারাপ কাজ, মিথ্যা বলা খুবই খারাপ কাজ। এখন দেখেন আমাদের এর সাথে সাথে আমরা যে জিনিসটা শিখবো ট্রান্সলেশনের ক্ষেত্রে, যে যতই আপনাকে বলুক 9টি কোডের বাইরে কোনো ট্রান্সলেশন হয় না। কিন্তু কেউ যদি আপনাকে শর্টকাট বলে যে একটা নিয়ম দুইটা নিয়ম শিখে একেবারে সব উদ্ধার করে ফেলবেন, এগুলো ভুয়া কথা ভাই। পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে ট্রান্সলেশন শেখা সম্ভব না। সো আমরা ট্রান্সলেশনের মোট 9টা কোড নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে প্রথমেই দেখবো সাবজেক্ট, না থাকলে দেখবো ফাইনাইট ভার্ব, তারপরে দেখবো হচ্ছে নন ফাইনাইট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, ম্যানার, প্লেস, টাইম, রিজন। এই যে মোট 9টা কোড, এই 9টা কোড দিয়ে আমাদের ট্রান্সলেশনের 9 কোড অফ ট্রান্সলেশন যে বইটা, সেটা খুব শীঘ্রই লঞ্চ করবে। সো আমরা প্রথমে সাঁতার কাটা ভালো ব্যায়াম এই উদাহরণটাকে সলভ করি। তাহলে আমরা একটা বাংলা বাক্যকে সলভ করতে হলে আমাকে এই যে 9টা কোডের আশ্রয় নিতে হবে। প্রথমে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তো সাবজেক্ট কিভাবে পাবো? বাক্যে সাবজেক্ট হচ্ছে প্রশ্ন করতে হবে। সাবজেক্ট খুঁজে পাওয়ার উপায় কি? ক্রিয়াকে প্রশ্ন করা, মানে হচ্ছে কি বা কে করে, কি বা কে করে। তো এখানে দেখেন এখন কি ভালো ব্যায়াম আপনি যদি প্রশ্ন করেন, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমি যে নিয়মটা আলোচনা করেছি এই নিয়মে কিন্তু এখানে একটা কথা বলা আছে খুবই ভালোভাবে, সাবজেক্টবিহীন বাক্যে ক্রিয়ার শেষে আ। সাবজেক্টবিহীন মানে কি? যে বাক্যে সাবজেক্ট থাকবে না এরকম বাক্য। সো দেখেন আপনার কাছে মনে হবে যে ওই বাক্যে সাবজেক্ট নাই, হ্যাঁ, সাবজেক্টবিহীন বাক্যে ক্রিয়ার শেষে আ। আরেকটা বিষয় হচ্ছে এখানে সাঁতার কাটা, কোনো সরাসরি আপনি ব্যক্তি সাবজেক্ট পাচ্ছেন না, কিন্তু এই ক্রিয়াটাই সাবজেক্ট হয়ে গেছে। মানে সাঁতার কাটা হয় ভালো ব্যায়াম, এই সেন্টেন্সে হয় কথাটা উজ্জ্ব আছে। সো আমাকে লিখতে হবে টু সুইম, টু সুইম ইজ। যে বাক্যে সরাসরি ক্রিয়া পাওয়া যায় না সে বাক্যে আমরা জানি যে প্রেজেন্ট টেন্স হলে হয় অর্থে বি ভার্ব এম ইজ আর ব্যবহার করতে হবে। তার মানে টু সুইম ইজ ভালো ব্যায়াম, মানে হচ্ছে ইজ গুড এক্সারসাইজ, গুড এক্সারসাইজ, গুড এক্সারসাইজ। মিথ্যা বলা খুবই খারাপ কাজ, একইভাবে মিথ্যা বলা হয় খুবই খারাপ কাজ, তার মানে এখানে একটা বারবুজ্য আছে, সেটা হচ্ছে হয়, হয় অর্থে বি ভার্ব, তাই না? মিথ্যা বলা খুবই খারাপ কাজ, তার মিথ্যা বলা হয় খুবই খারাপ কাজ। তাহলে এটাকে ইংলিশ করতে আমাদের লিখতে হবে টু টেল এ লাই, টু টেল এ লাই, এটার বাংলা হচ্ছে মিথ্যা বলা। ইজ খারাপ কাজ, ইজ ব্যাড ওয়ার্ক, ব্যাড, ইজ ব্যাড, এটুক বললেই হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কিন্তু ক্রিয়া শেষে আ দেখলাম, এই যে সাঁতার কাটা ক্রিয়া প্লাস আ, মিথ্যা বলা বল যোগ আ বলা, এরকম।
সো এইগুলো আমরা সব হচ্ছে এই ইনফিনিটিভ দ্বারা বা 2+v1 দ্বারা সলভ করতে পারি। তবে এটাকে চাইলে আমরা আইএনজি যুক্ত করেও কিন্তু সলভ করতে হবে। তার মানে আমরা এখানে সুইমিংও বলতে পারি, আবার এখানে টেলিং এ লাইও বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এইগুলোর একটা টেন্টেটিভ সলিউশন আগে থেকে দেওয়া ছিল। যেমন বলা ছিল সাঁতার কাটা ভালো ব্যায়াম, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ বা সুইমিং ইজ গুড এক্সারসাইজ, দুইটাই সঠিক। টু টেল এ লাই ইজ ভেরি ব্যাড অ্যাক্ট, হ্যাঁ, অথবা শুধু ব্যাড দিলেও হবে। নেক্সট, পরের প্র্যাকটিস, ক্রিয়ার শেষে আ। এখন দেখেন একটু বড় বাক্য, এই বড় বাক্যটা আমরা কিভাবে সলভ করব, একটু বড় বাক্য কিভাবে সলভ করব। মোহাম্মদ সানাউল্লাহ যুক্ত হয়েছেন, মাহবুবুল আলম, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। দেখেন 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, বলছে ছোট গল্প পড়া হলো একজন ব্যক্তির শব্দভাণ্ডার বা গতিবৃদ্ধিকে সবচেয়ে ভালো গতিবৃদ্ধির জন্য সবচেয়ে ভালো উপায়গুলোর একটি। আচ্ছা, মোবাইলে কি ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা ট্রান্সলেশন কি হতে পারে আপনারা একটু লিখেন যারা ক্লাস দেখছেন। ট্রান্সলেশন যেহেতু লিখিত বিষয়, এখানে লিখতে হবে, শুধু চেয়ে থাকলে হবে না, লিখতে হবে। আচ্ছা দেখেন, বলছে ছোট গল্প পড়া হলো একজন ব্যক্তির শব্দভাণ্ডার এবং গতিবৃদ্ধির জন্য সবচেয়ে ভালো উপায়গুলোর মধ্যে একটি। এখন আসে, তাহলে আমরা এটাকে ট্রান্সলেশন করি। দেখেন ট্রান্সলেশনটা কিভাবে করা আছে। বলছে প্রথমে আমাদের লাগবে সাবজেক্ট, তাই না? একটা সেন্টেন্সের সাবজেক্ট, তারপর হচ্ছে আমাদের লাগবে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সরাসরি কোনো কিছু করা, থাকা বা হওয়া বোঝায়। আচ্ছা, তাহলে এখন ছোট গল্প পড়া, এইটুকু হলো আমাদের সাবজেক্ট। ছোট গল্প পড়া, ছোট গল্প পড়া, এইটুকু হলো আমাদের সাবজেক্ট। ছোট গল্প পড়া, পর যোগ আ, পড়া, ছোট গল্প পড়া। সো এইখানে তাহলে আমার এইটুকুর ইংলিশ করতে হবে টু রিড শর্ট স্টোরিজ অথবা রিডিং শর্ট স্টোরিজ। এই যে আমাদের সাবজেক্টটা হচ্ছে রিডিং অথবা টু রিড শর্ট স্টোরিজ, ছোট গল্প পড়া, এইটুকু হলো আমাদের সাবজেক্ট। আমার 9 কোডের প্রথম কোড হলো এস, সাবজেক্ট। তারপর আমাদের কোডটা কি? ফাইনাইট ভার্ব, এস এফ। নন ফাইনাইট ভার্ব, এস এফ এন। মানে আমরা এই 9 কোডের সাহায্যে সকল ট্রান্সলেশনগুলো সলভ করতে পারবো। তাহলে আমাদের সাবজেক্ট খুঁজে পেলাম, সেটা হচ্ছে রিডিং এ শর্ট স্টোরিজ অথবা টু রিড এ শর্ট স্টোরিজ, এইটুকু হলো সাবজেক্ট। আচ্ছা, তারপর বলছে ছোট গল্প পড়া হলো, এই যে হলো বা হয় একই কথা, এটা হলো ভার্ব, ফাইনাইট ভার্ব, যেটা হওয়া অর্থে বি ভার্ব থাকলে আমরা জানি যে এম, ইজ, আর যে কোনো একটা হয়। সো এখানে যেহেতু সাবজেক্টটা হচ্ছে রিডিং, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমার এখানে ইজ নিতে হবে, এই জন্য নেওয়া হয়েছে ইজ। ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ, তার মানে ইজ হয় কি? একজন ব্যক্তির শব্দভাণ্ডার গতিবৃদ্ধির জন্য সবচেয়ে ভালো উপায়গুলোর মধ্যে একটি। আচ্ছা, এখন এখানে আসেন, সবচেয়ে ভালো উপায়গুলোর মধ্যে একটি, এইটা হলো অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এটাকে আমরা কমপ্লিমেন্ট বলবো। নন ফাইনাইট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি জিনিস? কমপ্লিমেন্ট হচ্ছে, দেখেন এই সেন্টেন্সে কিন্তু অবজেক্ট নাই, তার মানে নন ফাইনাইট ভার্ব, তারপরে লাগবে অবজেক্ট খুঁজবো, অবজেক্ট নাই, কমপ্লিমেন্ট খুঁজবো। কমপ্লিমেন্ট হচ্ছে আমরা জানি, এগুলো বেসিক ক্লাসে আমরা আলোচনা করেছি পেইড বেসে। কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে যে অতিরিক্ত তথ্য থাকবে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। আচ্ছা, তার মানে সাবজেক্ট কি? টু রিডিং বা টু রিড অথবা রিডিং শর্ট স্টোরিজ, মানে ছোট গল্প পড়া, এটা হলো সাবজেক্ট। সো এইটা সম্পর্কে বিশেষ তথ্য দিচ্ছে, ছোট গল্প পড়া হচ্ছে সবচেয়ে ভালো উপায়গুলোর মধ্যে একটি। তাহলে এইটা হচ্ছে কমপ্লিমেন্টের পজিশনে। ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ, সবচেয়ে ভালো উপায়গুলো অফ ইমপ্রুভিং ওয়ান্স, মানে হচ্ছে অফ ইমপ্রুভিং ওয়ান্স, একজনের বৃদ্ধি করার, কি বৃদ্ধি করার? ভোকাবুলারি অ্যান্ড রিডিং স্পিড। একজন ব্যক্তির শব্দভাণ্ডার এবং গতি বৃদ্ধির জন্য, হ্যাঁ, এইটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি, এখানে যেভাবে লেখা আছে এইভাবে না লিখলেও হবে। ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ, এই পর্যন্ত লিখলাম তো, ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ, এটা কমপ্লিমেন্ট গেল। তারপরে এখানে হচ্ছে ওয়েজ অফ, এই অফের জায়গাতে যদি আমরা ফর দেই, ওয়েজ ফর, তাহলে আপনার জন্য সহজ হবে। গতিবৃদ্ধির জন্য, ফর ইমপ্রুভিং ওয়ান্স ভোকাবুলারি অ্যান্ড রিডিং স্পিড, তার মানে হচ্ছে একজন ব্যক্তির শব্দভাণ্ডার, ওয়ান্স ভোকাবুলারি, একজন ব্যক্তির শব্দভাণ্ডার, অ্যান্ড গতি বৃদ্ধি, কিসের গতি? পড়ার, অ্যান্ড রিডিং স্পিড। হ্যাঁ, গতি বৃদ্ধি বলতে এখানে কিসের গতি সেটা উল্লেখ করা হচ্ছে, তার মানে রিডিং স্পিড। ওকে, সো ট্রান্সলেশনের ক্ষেত্রে খুবই
গুরুত্বপূর্ণ এইগুলো আপনাকে সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট এই জিনিসগুলো চিনতে পারা, এগুলো না চিনলে কিন্তু আমরা কখনোই চাইলেও সমাধান করতে পারবো না। সো এরপর আসেন 9 কোড অফ ট্রান্সলেশনে প্র্যাকটিসে আমরা 4 নম্বরটা বলি, মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা বলা মানে ছোট ছোট সেন্টেন্সগুলো শিখলে আমরা একটা সময় বড় সেন্টেন্সগুলো কিন্তু সলভ করতে পারবো। দেখেন মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বলা মহাপাপ। ওকে, এখন এই যে মিথ্যা বলা মহাপাপ। ওকে, এখন এই যে বলা মিথ্যা বলা এইটুকু হচ্ছে আমার সাবজেক্ট, মিথ্যা বলা হয় মহাপাপ। সো এখানে হয়ের যে ভার্বটা সেটা উজ্জ্ব আছে, হয় বলতে আমরা যাকে বুঝি ইজ, ঠিক আছে। সো মিথ্যা বলা মহাপাপ, তাহলে আমরা এখানে বলতে পারি টু টেল এ লাই ইজ গ্রেট সিন। গ্রেট সিন মানে হচ্ছে মহাপাপ, টু টেল এ লাই ইজ গ্রেট সিন। ওকে, আশার আলো যুক্ত হয়েছেন, কেমন আছেন আপনি? টু টেল এ লাই মানে মিথ্যা বলা ইজ গ্রেট সিন, এটা মহাপাপ। তার মানে এখানে দেখেন সেন্টেন্সটা এই যে এইটুকু হচ্ছে সাবজেক্টের পজিশন, যেটা ক্রিয়া প্লাস আ দ্বারা আছে, মিথ্যা বলা। হ্যাঁ, তো এটাকে আমরা ইনফিনিটিভ দ্বারাও করতে পারি, আবার জিরান দ্বারাও করতে পারি, মানে হচ্ছে টেলিং এ লাই দ্বারাও করতে পারি। আচ্ছা, তারপরটা আসি, তাকে জানাই তাকে পছন্দ করা, তার মানে হচ্ছে কাউকে জানাই হচ্ছে তাকে পছন্দ করা। ওকে, আমরা এইটার আনসারটা একটু দেখি, টু নো ইজ লাইক টু হার। দেখেন তাকে জানাই হচ্ছে তাকে পছন্দ করা, টু নো ইজ টু লাইক হার। আচ্ছা, এইটা কিভাবে হলো? তাকে জানা বলতে হচ্ছে আপনি কাউকে জানা অর্থে বোঝাতে পারেন, সেটা হচ্ছে টু নো। এবং তাকে শব্দটা না থাকলেও হয়তো, মানে জানাই পছন্দ করা, মানে জানাই হচ্ছে পছন্দ করা, কোনো কিছু জানাই বা কাউকে জানাই হলো পছন্দ করা। সেই ধরনের সেন্টেন্সে জাস্ট এই যে টু নো মানে কাউকে জানা, টু নো হয় টু লাইক হার মানে তাকে পছন্দ করা। তার মানে এই জায়গাতে দেখেন টু নো ইজ টু লাইক হার মানে হচ্ছে কাউকে জানাই হচ্ছে কাউকে পছন্দ করা। তার মানে এই হওয়া অর্থে মাঝখানে বি ভার্ব হচ্ছে ইজ। সো আমরা হয়তো নেক্সটের দিন থেকে ক্লাসগুলোতে আমরা এই 9 কোডকে হয়তো এই সাইজে সাজাবো, তাতে আপনাদের জন্য আরও সুবিধা হবে 9 কোড খুঁজে পাওয়া। উপরে যে 9 কোড দেওয়া আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা? একদমই ছোট, তার মানে হচ্ছে 9 কোড এই সিকোয়েন্সিয়ালি যদি খুঁজতে পারেন তাও আমরা কিন্তু একটা সেন্টেন্সকে বিশ্লেষণ করলে সহজেই ট্রান্সলেশন করতে পারবো। নেক্সট টিপস 2, 2 নম্বর টিপস হচ্ছে বাক্যে কর্তা অথবা সাবজেক্ট উল্লেখ নাই এমন বাক্যে, প্রথম শর্তটা দেখবেন, রুলসের শর্তটা দেখেন, রুলস অফ ট্রান্সলেশনে এই রুলসগুলো আপনি পাবেন। বাক্যে কর্তা বা সাবজেক্ট উল্লেখ নাই এমন বাক্যে ডট ডট নাম অথবা আছে বা রয়েছে ছিল ইত্যাদি থাকলে দেয়ার দ্বারা বাক্যের অনুবাদ হবে। খুবই ভালো কথা, ডট ডট নাম আছে রয়েছে ছিল ইত্যাদি থাকলে দেয়ার দ্বারা বাক্যের অনুবাদ হবে, ইত্যাদি থাকলে দেয়ার দ্বারা বাক্যের অনুবাদ হবে। ওকে, আমরা একটু বুঝি বিষয়টা। তো প্রথম শর্ত হচ্ছে বাক্যে কর্তা বা সাবজেক্টের উল্লেখ থাকবে না। আচ্ছা আসেন, কর্তা বা সাবজেক্ট উল্লেখ থাকবে না। দেখেন বাংলা বাক্যে নামবাচক শব্দ রহিম করিম এরকম যে কোনো নাম থাকতে পারে, আলিম, এই যে নামবাচক শব্দের পরে আছে রয়েছে ছিল এরকম থাকবে। সেক্ষেত্রে ইংলিশ স্ট্রাকচারটা কি হবে? ইংলিশ স্ট্রাকচারটা হবে হিয়ার অথবা দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হবে, হিয়ার বা দেয়ার দ্বারা। উদাহরণ কি? এ ধীর গতির প্রবৃদ্ধির পেছনে অনেক যুক্তি রয়েছে। বলছি এ ধীর গতির প্রবৃদ্ধির পেছনে অনেক যুক্তি রয়েছে। দেখেন এই যে এ ধীর গতির প্রবৃদ্ধির পেছনে এইটুকু একটা পার্ট, অনেক যুক্তি রয়েছে। এই যে এই সাবজেক্টে কিন্তু আমরা চাইলেও এই বাক্যে কোনো ধরনের সাবজেক্ট খুঁজে পাচ্ছি না। তো যখন আমরা এই ধরনের সেন্টেন্সে সাবজেক্ট খুঁজে পাবো না, তখন আমরা এটাকে ইন্ট্রোডাক্টরি হিসাবে হিয়ার অথবা দেয়ার দিয়ে সেন্টেন্সটাকে শুরু করব। তাহলে এখানে আমরা দেখি সেন্টেন্সটার ব্যাখ্যা, দেখেন কিভাবে সলভ করা আছে। সেন্টেন্সটার ব্যাখ্যা দেখি আমরা। আচ্ছা, বলা আছে দেয়ার বা হেয়ার দিয়ে সেন্টেন্সটা শুরু করলাম। দেয়ার এটা হলো সাবজেক্ট। কেন? এই যে আমার প্রথমে কিন্তু 9 কোডের সবার আগে কি প্রয়োজন? সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব বলতে কি বোঝায়? কোনো কাজ করা, কোনো কিছু থাকা বা কোনো কিছু হওয়া বোঝাতে ফাইনাইট ভার্ব। ওকে, নন ফাইনাইট ভার্ব হচ্ছে ক্রিয়া প্লাস বিভক্তি থাকবে, সেগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ক্রিয়ার সাথে বিভক্তি,
এগুলো আমাদের গ্রামার ক্লাসে বেসিক ক্লাস যারা করেছেন তারা ওখান থেকে এগুলো শিখেছেন, আমাদের ট্রান্সলেশন ওগুলো শেখানোর জিনিস না। আচ্ছা, দেয়ার দিয়াম। এখন এখানে সাবজেক্ট আমি ফাইনাইট ভার্বটা কী ব্যবহার করব? মনে রাখবেন এই ধরনের সেন্টেন্সে যদি এই যে দেখেন রয়েছে, এইটাই কিন্তু ক্রিয়ার পরে, এটা হচ্ছে ভার্ব, নামবাচক শব্দের পরে আছে, রয়েছে, ছিল, এরকম থাকে। সো এই রয়েছেটা হচ্ছে টেন্স খোঁজা লাগবে, এটা কোন টেন্স? রয়েছে প্রেজেন্ট টেন্স, তাহলে আমাকে অ্যাম ইজারের মধ্যে যে কোনো একটা দিতে হবে। এখন অ্যাম দিবেন নাকি ইজ দিবেন নাকি আর দিবেন সেটা আমরা জানি দেয়ারের ক্ষেত্রে অ্যাম হয় না, ইজ অথবা আর হয়, কিন্তু ইজ আর সিঙ্গুলার না প্লুরাল সেটা নির্ভর করবে আপনি পরবর্তীতে এই যে নাউনটা আছে এই নাউনটা কি সিঙ্গুলার না প্লুরাল। বলছে অনেক যুক্তি, তো আপনি বলেন অনেক যুক্তি মানে কি? মেনি রিজনস বা অনেক কারণস, হ্যাঁ, লট অফ লজিক্স, হ্যাঁ ঠিক আছে, হতে পারে দেয়ার ইজ এ লট অফ লজিক। হ্যাঁ, যদি আপনি এ লট অফ লজিক দেন আনকাউন্টেবল সেন্সে তাহলে ইজ দিতে পারেন। আর আমরা যদি যুক্তিটাকে রিজন হিসাবে উল্লেখ করি তাহলে আমরা বলতে পারি দেয়ার আর মেনি রিজনস, মেনি রিজনস। যখনই রিজনস দিয়েছি তখনই আমরা এখানে ইউজ করব আর, অথবা আপনারা যদি ইজ দেন তাহলে দিতে হবে এ লট অফ, যেটা দিয়েছেন লজিক। আচ্ছা, যেইভাবে দেন দিতে পারেন। আচ্ছা, তারপরে কি এই বাকি অংশ, এ ধীর গতির প্রবৃদ্ধির পেছনে, এ ধীর গতির প্রবৃদ্ধির পেছনে, এইটুকু। এখন এইটুকু আমাদের এই 9 কোডের কোন এলিমেন্টস কে বলতে পারবেন? আমাদের যে 9 কোড সেই 9 কোডের এই এলিমেন্টসটার নাম কি? আচ্ছা দেখেন এখানে 9 কোডের এলিমেন্টসটা বের করবেন কিভাবে? ইজ এ লট অফ লজিক অথবা আর মেনি রিজনস। এইটা হচ্ছে কোথায়, এই রিজনসটা কোথায়? এই যে হয়ার দ্বারা প্রশ্ন করলে উত্তর পাবেন। এই যে বিভিন্ন লজিক রয়েছে বা বিভিন্ন যুক্তি রয়েছে সেটা কোথায় রয়েছে, এই হয়ার দ্বারা যদি আপনি প্রশ্ন করেন যে কোথায় বিভিন্ন যুক্তি রয়েছে তাহলে অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে আমরা এখানে এই সেন্টেন্সে কমপ্লিমেন্ট নাই, ম্যানার নাই, আছে প্লেস। তাহলে আমরা এখন প্লেসটাকে বসাবো। প্লেস বসানোর জন্য এখানে এই প্লেসটাকে উল্টো দিক থেকে লিখতে হয়। আমরা জানি যে কোনো বড় একটা ফ্রেজকে ইংরেজিতে কনভার্ট করার সময় উল্টো দিক থেকে সাজাতে হয়। তাহলে এখানে লিখতে হবে বিহাইন্ড, মানে হচ্ছে পিছনে, বিহাইন্ড পিছনে। কার পেছনে? এ ধীর গতির প্রবৃদ্ধি, মানে হচ্ছে দিস স্লো ডাউন প্রোগ্রেস, দিস স্লো ডাউন প্রোগ্রেস। এখন যদি মনে করেন যে স্লো ডাউন অফ ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস, এইগুলো আপনি ফাইন্যান্সিয়াল নাও দিলেও পারবেন, সমস্যা নেই। স্লো ডাউন অফ ফাইন্যান্সিয়াল এসব দরকার না, এ ধীর গতির প্রবৃদ্ধির, সংক্ষেপে আমরা এটাও লিখতে পারি বিহাইন্ড দিস স্লো ডাউন প্রোগ্রেস, মানে এ ধীর গতি প্রবৃদ্ধির পিছনে, এ ধীর গতি প্রবৃদ্ধির পেছনে। ঠিক আছে। আচ্ছা, বাসার বলছেন হচ্ছে দেয়ার ইজ এ লট অফ লজিক ফর স্লো গ্রোথ, বিহাইন্ড স্লো গ্রোথ, হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নাই। ঠিক আছে। এখন ট্রান্সলেশন কিন্তু নানানভাবেই সঠিক হতে পারে, এটা যদি কেউ স্পেসিফিক একটা জায়গাতে বেঁধে দেয় তাহলে কিন্তু হবে না। কারণ ট্রান্সলেশনের প্রয়োজনে সেটা বিভিন্ন ওয়ার্ড দিয়েও ব্যবহার করা যেতে পারে। সো এই ছিল টিপস 2। টিপস 2 এর আরেকটা প্রশ্ন দেখেন, বহু লাইসেন্সবিহীন যানবাহন রয়েছে যেগুলো নিয়ন্ত্রণ করা উচিত। দেখেন এই সেন্টেন্সটার মধ্যে কি রুলস অ্যাপ্লাই করা আছে। এই সেন্টেন্সে বহু লাইসেন্সবিহীন যানবাহন রয়েছে, এই যে যানবাহন রয়েছে, যানবাহন রয়েছে, এই যে এই জায়গাটা এটা দেখেন, বহু লাইসেন্সবিহীন যানবাহন রয়েছে, এই যে যানবাহন রয়েছে। সো কোনো নামবাচক শব্দ এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে রয়েছে, আছে, ছিল, এরকম শব্দ। তাহলে এখানে বহু লাইসেন্সবিহীন যানবাহন রয়েছে যেগুলো নিয়ন্ত্রণ করা উচিত। তাহলে আমাকে প্রথমেই বাক্যটার মধ্যে সরাসরি সাবজেক্ট নাই, এই জন্য আমরা নামবাচক শব্দের পরে আছে, রয়েছে থাকার কারণে দেয়ার দিয়ে শুরু করব। তাহলে দেয়ার দিয়ে যদি আমরা শুরু করি, দেয়ার আর কি আছে, বহু লাইসেন্সবিহীন, হ্যাঁ যানবাহন। তাহলে এইটুকুকে হচ্ছে আমাকে এই দেয়ার আর পরের পজিশনে ব্যবহার করতে হবে, যেটা আসলে প্রকৃত একটা সাবজেক্ট, কিন্তু দেয়ারের ক্ষেত্রে এটা কমপ্লিমেন্ট আকারে দেয়ারের এখানে বসবে।
আচ্ছা, তাহলে এটাকে আমরা অবজেক্টও বলতে পারি। হ্যাঁ, দেয়ার আর বহু লাইসেন্স বিন ট্রানজাকশন, তার মানে দেয়ার আর মেনি লাইসেন্স ফ্রি ভেহিকলস যেগুলো নিয়ন্ত্রণ করা উচিত, হুইচ যেগুলো। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, যখন এরকম করে যেগুলো সেগুলো ইত্যাদি শব্দ আসে তখন হচ্ছে এই সেন্টেন্সগুলোকে দুইটা পার্ট আনা হয়। তো এইটা হচ্ছে আমরা 9 কোডে একটা পার্ট সলিউশন হয়। সো সেকেন্ড পার্টে কনজাংশন দিয়ে আবার সেমভাবে এই 9 কোড অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে হচ্ছে যেগুলো নিয়ন্ত্রণ করা উচিত, হুইচ শুড বি কন্ট্রোলড, এইভাবে এটাকে আনসার করা যাবে। আচ্ছা দেখেন, এই ট্রান্সলেশনটা আমাদের এভাবে করা ছিল, দেয়ার আর মেনি আনলাইসেন্সড ভেহিকলস, HICLES, আনলাইসেন্সড ভেহিকলস হুইচ শুড বি কন্ট্রোলড। হ্যাঁ, এখানে সেমভাবে আপনি চাইলে এইভাবেও কিন্তু ট্রান্সলেশনটা করতে পারেন। ওকে, আচ্ছা তাহলে আমরা নিয়মটা শিখলাম হচ্ছে কোনো নামবাচক শব্দের পরে আছে রয়েছে এরকম যদি থাকে তাহলে আমরা সেগুলো দেয়ার অথবা হিয়ার দিয়ে সেন্টেন্সটাকে শুরু করব। আচ্ছা, এখন এই দুটো প্রশ্ন আমরা এখানে আনসারে চলে যাই। এইটা 5 নম্বর প্রশ্নটা, এটা হচ্ছে 29তম বিসিএস আসা একটা বড় প্রশ্ন। দেখি এই প্রশ্নটা শেষ করলে আজকে আমাদের ট্রান্সলেশন ক্লাসের প্রথম পর্বের ক্লাসটা শেষ হবে। আচ্ছা, এই প্রশ্নটা দিয়েই শেষ করব। অনেক বাবা মা রয়েছেন যারা শিশুদের প্রতিভা বিকাশের অনুকূল পরিবেশ তৈরি করার বিষয়ে আদৌ সচেতন নয়। নুসরাত জাহান, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? 5 নম্বর, অনেক বাবা মা রয়েছেন যারা শিশুদের প্রতিভা বিকাশের জন্য অনুকূল পরিবেশ তৈরি করার বিষয়ে আদৌ সচেতন নন। 5 নম্বর প্রশ্ন। আচ্ছা, তাহলে এটা কিভাবে সলভ করব? দেখেন, প্রথমেই এই সেন্টেন্সটাকে ভাঙা হচ্ছে। অনেক মা বাবা রয়েছেন, এই যে আছে ছিল রয়েছেন, এই টিপসের কথাটা হচ্ছে আছে ছিল রয়েছেন, এরকম বোঝালে যে টিপস সেইটা। তো এই সেন্টেন্সে রয়েছেন, তো এখন আমরা এই সেন্টেন্সটাকে দেয়ার দিয়ে শুরু করলাম। দেয়ার আর মেনি প্যারেন্টস, এই যে দেয়ার আর দিলাম, এরপরে কি আছে? অনেক মা বাবা, তার মানে মেনি প্যারেন্টস, এইটুকু হলো সাবজেক্ট যেটা দেয়ার আর দিয়ে শুরু হয়েছে, এবং দেয়ার আর এর পরে ওই নামবাচক শব্দটা এখানে বসে গেল। যারা, যখনই যারা শব্দটা আসছে তার মানে হচ্ছে এই যে প্যারেন্টস পিতামাতা, তার মানে এই প্যারেন্টসের পাশে বসবে হু। তো একটা সেন্টেন্সের এই একটা অংশ চলে গেল, আবার হু দিয়ে বাকি অংশ শুরু হবে। আচ্ছা, হু এর কাজটা কি? হু এর কাজ হচ্ছে নিজেই লিঙ্কার হিসাবে কাজ করে, আবার নিজেই সাবজেক্ট হিসাবে কাজ করে। হু আসলে দুই দিকেই কাজ করে, নিজেই লিঙ্কার আবার নিজেই সাবজেক্ট হিসাবে কাজ করে। তো বলছে হু। আচ্ছা ঠিক আছে, যারা, এই হু বলতে প্যারেন্টসকে বোঝাচ্ছে, যারা শিশুদের প্রতিভা বিকাশের জন্য অনুকূল পরিবেশ তৈরি করার বিষয়ে আদৌ সচেতন নয়। তাহলে এই সেন্টেন্সের ভার্ব কোনটা? আমরা হুকে সাবজেক্ট হিসাবে পেলাম, ঠিক আছে। এখন আমাদের 9 কোডের প্রথমে সাবজেক্ট পেলাম, তারপরে আমার লাগবে কি? ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট ভার্ব কোনটা? ফাইনাইট ভার্ব হচ্ছে এই হুয়ের পরের অংশের জন্য এই যেটা আদৌ সচেতন নয়, আদৌ সচেতন নয়। তো আদৌ সচেতন নয়, এটার ইংলিশ হচ্ছে আর নট অ্যাট অল কনসাস, যেটা দেওয়া আছে দেখেন, এই যে আর নট অ্যাট অল কনসাস, মানে হচ্ছে আদৌ সে সচেতন নয়। কনসাস অফ, কনসাসের সাথে অফ বসে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনারি ইউজেস। কনসাসের সাথে অফ বসে, কনসিয়াসের সাথে অফ বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আপনারা এগুলো এক্সপার্ট ইংলিশ বইতে পাবেন। অথবা আপনি কনসাস না দিয়ে আর নট অ্যাওয়ার অফ দিতে পারেন, সচেতন, অ্যাওয়ার অফ, সচেতন নয়। এখন আসেন কিসে সচেতন নয়? তৈরি করার বিষয়ে। কি তৈরি করার বিষয়ে?
পরিবেশ। এখন বিকাশের জন্য, আচ্ছা এখানে আমরা যদি আরেকটু ভাঙি, শিশুদের প্রতিভা বিকাশের জন্য, এই যে এইটুকু আমরা ভাঙবো। দেখেন আপনারা ট্রান্সলেশন করার ক্ষেত্রে এরকম পার্ট আস্তে আস্তে ভেঙে নেবেন, ঠিক আছে? তো বলছে আর নট অ্যাট অল কনসাস, মানে সে আদৌ সচেতন নয় শিশুদের প্রতিভা বিকাশের জন্য। তার মানে আপনি হচ্ছে হোয়াই দিয়ে আনসারটা পাচ্ছেন, অ্যাডভার্ব অফ রিজন, এটা যাবে সবার শেষে। অনুকূল পরিবেশ তৈরি করার বিষয়ে, এইটা হলো নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তাহলে কনসাস অফের পরে ক্রিয়েটিং কনজেনিয়াল এনভায়রনমেন্ট, মানে হচ্ছে অনুকূল পরিবেশ তৈরির ক্ষেত্রে। তারপর হচ্ছে ফর দিয়ে এই বাকি অংশ, ফর ইমপ্রুভিং দ্য ট্যালেন্ট, মানে হচ্ছে এই যে প্রতিভা বিকাশের জন্য কাদের, অফ চিলড্রেন, অফ দেয়ার চিলড্রেন, তাদের শিশুদের জন্য। সো এগুলো হচ্ছে ট্রান্সলেশন, অত্যন্ত বেসিক কথোপকথন বললাম। নেক্সট দিন থেকে আমরা রুলসগুলোকে আরও পাকাপাকিভাবে নতুন নতুন এক্সাম্পল এনে চেষ্টা করব সবগুলো সলভ করার জন্য। সো অনুবাদের ক্ষেত্রে আমরা এই যে 9 কোডের বিষয়টা, এই 9 কোডটাকে অবশ্যই মাথায় রাখার চেষ্টা করব। আমাদের এই ট্রান্সলেশনের টিপস অ্যান্ড প্র্যাকটিসের কোর্সের ক্লাসগুলো আমরা একবার শেষ করেছিলাম, সামনে আবারও আমরা এটা রিপিট করব। যারা প্রিভিয়াস স্টুডেন্ট আছেন তারা তো লাইফ টাইম কোর্সে আছেন, তারা পাবেনই, এবং নতুন যারা কোর্সে যুক্ত হতে চান তারা অবশ্যই আমাদেরকে কোর্সে যুক্ত হতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে জানাবেন, আমরা নতুন কোর্সে আপনাদেরকে যুক্ত করে নিব। সো আজকের মতো এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি। আজকের মতো শুভরাত্রি, আল্লাহ হাফেজ।